বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আমি রিনি সেনগুপ্ত। আজকের ক্লাসটা মূলত তাদের জন্য প্রযোজ্য যারা এই সবেমাত্র এইচএস পরীক্ষা পাশ করে গ্র্যাজুয়েশনের জন্য কলেজে ভর্তি হয়েছো এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হয়েছো তারা এবং যারা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো তারা সর্বমোট ফার্স্ট সেমিস্টারে কতগুলো সাবজেক্ট পড়বে, কত নম্বরের পরীক্ষা দেবে, পাস নম্বর কত, কোন সাবজেক্টে কত নম্বর রিটেন পরীক্ষা হবে, কত নম্বর কলেজের হাতে থাকবে, সেই সমস্ত সিস্টেমটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করব। চলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনে নাও। আর প্রসঙ্গত এই আলোচনাটা করার পর আমি তোমাদেরকে বলবো তোমরা যারা বাংলা অনার্স নিয়েছো তাদের সিলেবাসটা কি থাকবে। তো চলো প্রথমে জেনে নিই তোমরা ফার্স্ট সেমিস্টারে সর্বমোট কটা সাবজেক্ট পড়বে, কত নম্বরের পড়বে আর কি কি পড়বে, নাম্বারের বিভাজনই বা কেমন থাকবে। তো প্রথম থেকে চলো শুরু করি। দেখো এখানে ফার্স্ট সেমিস্টারের টোটাল স্ট্রাকচারটা আমি লিখে নিয়েছি, গুছিয়ে এবার আমি তোমাদেরকে ব্যাপারটা বলছি। প্রথমেই তোমরা যারা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো তাদেরকে একটা CC1 পেপার পড়তে হবে। ধরো সাপোজ কেউ বাংলা অনার্স নিয়েছো, তাহলে তাকে CC1-এ বাংলার একটা পেপার পড়তে হবে, টোটাল 100 নম্বরের পেপার। এই 100 নম্বরের পেপারটা তোমরা যে পড়বে সেটা 100 নম্বরের পেপারটার মধ্যে তোমরা কিন্তু 75 নম্বর লেখা পরীক্ষা দেবে এবং বাকি 25 নম্বর থাকবে কলেজের হাতে। এইটাকে বলা হয় টিউটোরিয়াল বা প্রজেক্টের মার্কস, যেটা কলেজ দেখবে। টিউটোরিয়াল কলেজ থেকে লিখতে দেবে, প্রজেক্ট কলেজ থেকে লিখতে দেবে, সেটা তোমরা লিখে নিয়ে গিয়ে জমা দেবে এবং কলেজের হাতেই নাম্বারটা রয়েছে। অনেক কলেজে এই 25 নাম্বারটাকে বিভিন্নভাবে বিভাজন করা হয়, যেমন অনেক কলেজে টিউটোরিয়াল প্রজেক্টের সঙ্গে সঙ্গে অ্যাটেন্ডেন্স দেখা হয়। সেটা কলেজগুলোর ব্যক্তিগত ব্যাপার, তারা কিভাবে করে 25 নম্বরটা স্টুডেন্টদেরকে দেবে। মোট কথা 25 নম্বর থাকবে কলেজের হাতে আর 75 নম্বর তোমরা লেখা পরীক্ষা দেবে। এখানে এই যে 75 + 25 এই নাম্বারটার মধ্যে কত নম্বর পেলে তোমরা পাস করতে পারবে সেটা এবার জেনে নাও। 75-এর মধ্যে তোমাদের ন্যূনতম 23 পেতে হবে আর 25-এর মধ্যে পেতে হবে 7। এইটুকুনি পেলে এটা কিন্তু পাস নম্বর, তোমরা তাহলে সেই টপিকটায় পাস করে যাবে। তো এই CC1-এর পর চলে আসবো SEC পেপার। SEC মানে হচ্ছে স্কিল ইনহ্যান্সমেন্ট পেপার। এই স্কিল ইনহ্যান্সমেন্ট পেপারটা কিন্তু যে সাবজেক্টে অনার্স নেবে সেই সাবজেক্টেরই আরও একটি আলাদা পেপার তোমাদের পড়তে হবে। অর্থাৎ ধরো এখানে যে CC1-এ বাংলা নিয়েছে, অর্থাৎ আমি ধরছি কেউ এখানে বাংলা অনার্স নিয়েছে, তাহলে সে CC1-এ একটা বাংলা পেপার পড়বে আর SEC আরেকটা বাংলা পেপার পড়বে। তাহলে সর্বমোট সে দুখানা কিন্তু বাংলা পেপার পড়বে। এরকমভাবে কেউ ধরো হিস্ট্রি অনার্স নিয়েছে, সে হিস্ট্রির একটা CC পেপার পড়বে আর একটা SEC পেপার পড়বে, সেটাও হিস্ট্রিরই পেপার। তো এইটা গেল CC আর SEC, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। এরপর চলে আসবো মাইনর পেপারে। তোমরা দেখবে তোমরা প্রত্যেকে দুখানা করে মাইনর পেপার যখন ভর্তি হয়েছো তখন চয়েস করেছো। তার মধ্যে যে পেপারটাকে তোমরা মাইনর 1 হিসেবে চয়েস করেছো সেই মাইনর 1 পেপারটা তোমাদেরকে এবারে পড়তে হবে 100 নম্বর। তো SEC পেপারের নম্বর বিভাজনটা আগে বলে দিই। SEC পেপারও তোমাদের সর্বমোট পড়তে হবে 100 নম্বর। সেই 100 নম্বরের মধ্যে 75 থাকবে রিটেন পরীক্ষা আর 25 থাকবে টিউটোরিয়াল প্রজেক্ট। এখানেও কিন্তু 23 + 7 পাস। এরপর চলে যাচ্ছি মাইনর প্রসঙ্গে। তো মাইনর 1টা তোমাদেরকে এবারে পড়তে হবে এবং তার মধ্যে থেকে ফুল নম্বর হচ্ছে 100 নম্বর। তো 100 নম্বর মাইনর 1 পড়বে, সেখান থেকে কিন্তু 75 লেখা পরীক্ষা আর 25 হচ্ছে এগেইন প্রজেক্ট। তো এখানেও 23 + 7 তোমরা পাস করবে। মোটামুটি দেখো ওপরে 3টে CC1, SEC1 আর মাইনর 1 তিনটের যে সিস্টেম সেটা প্রায় মোটামুটি একই রকম। এবারে যে সাবজেক্টগুলো আসছে সেগুলো একটু অন্যরকম, ভালো করে বুঝবে। এরপর আসছে একটা IDC পেপার। তো দেখো এই যে IDC পেপারটা, এই IDC পেপারটা তোমরা সর্বমোট পড়বে 75 নম্বর। তো 75 নম্বরের IDCর মধ্যে 50 নম্বর হবে লেখা পরীক্ষা আর 25 নম্বর থাকবে টিউটোরিয়াল প্রজেক্ট। এখানে কিন্তু পাস নম্বরটা দেখো 15, যেহেতু 50 নম্বরে লেখা পরীক্ষা দিচ্ছ তাই পাস নম্বর 15 আর টিউটোরিয়াল প্রজেক্টে 7 পেতে হবে। তো এই গেল IDC পেপার। এই IDC পেপারটা তোমাদের বিভিন্ন কলেজ থেকে পছন্দ করে দেবে। 3টে সেমিস্টারে, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তোমরা 3খানা ভিন্ন ভিন্ন IDC পেপার পড়বে। এই IDC পেপার কলেজ থেকে পছন্দ করে দেবে, তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতনও নিতে পারো, কলেজকে রিকোয়েস্ট করতে পারো। তো এইভাবে করে IDC পেপার পড়তে হবে। এরপর চলে যাব AEC পেপারে। AEC পেপারে থাকবে AEC ইংলিশ। AEC ইংলিশ থাকবে 50 নম্বর। 50 নম্বরের একটা AEC ইংলিশ পেপার তোমাদের পড়তে হবে। এখানে সবই থাকবে MCQ প্যাটার্নের প্রশ্ন, পাস নম্বর হচ্ছে 15। সবাই বেশি বেশি নাম্বারই পায়, এখান থেকে কোনো অসুবিধা হয় না, যেহেতু MCQ পরীক্ষা হয় প্রচুর নাম্বার পাওয়া যায়। এরপর চলে আসবো CBSE কোর্স। CBSE কোর্সের ফুল ফর্ম হচ্ছে
কমন ভ্যালু অ্যাডেড কোর্স। এই কমন ভ্যালু অ্যাডেড কোর্সে তোমাদের দুখানা কোর্স পড়তে হবে, একটা হচ্ছে ENVS বা পরিবেশবিদ্যা 50 নম্বর, এবং আরেকটা হচ্ছে কনস্টিটিউশনাল লজ, মানে আমাদের সংবিধানের বিভিন্ন নিয়মাবলী, সংবিধানের বিভিন্ন ছোট ছোট যে জায়গাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ, যেমন মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, নির্দেশমূলক নীতি, এই ধরনের বিষয়াদি। তো এইটা তোমাদের পড়তে হবে 50 নম্বর। তো সর্বমোট এই দুটো পেপারই 15তে বা 15তে পাস, অর্থাৎ 50-এ 15 পেতে হবে, এখানেও 50-এ 15 পেতে হবে। তো এরপর বলবো সর্বমোট 525 নম্বরের তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। এই যে টোটালটা দেখলে CC 1 থেকে SEC, মাইনর, IDC, AEC, CBSE, টোটালটা মিলিয়ে ফার্স্ট সেমিস্টারে তোমরা 525 নম্বরের টোটাল পরীক্ষা দেবে, যে কোনো অনার্স ক্যান্ডিডেট, যারা যে কোনো সাবজেক্টে অনার্স নিয়েছো তারা কিন্তু এই একই প্যাটার্নে পরীক্ষা দেবে। এবার চলো আমি চলে যাই বাংলা অনার্সের সিলেবাস প্রসঙ্গে। তো সিলেবাসের আলোচনার আগে শুরুতেই প্রথমে বলে রাখি, তোমরা পরীক্ষায় সর্বমোট কতগুলো প্রশ্ন এবং কত নম্বরের লিখবে। তো তোমাদের যে SEC পেপারটা আছে এবং যে CC পেপারটা আছে বাংলার, দুটো পেপারেই টোটাল 3খানা করে মডিউল থাকবে, মডিউল 1, মডিউল 2 এবং মডিউল 3। এই 3টে মডিউলের প্রত্যেকটা মডিউল থেকে দেখো তোমাদেরকে একটা করে 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন লিখতে হবে, 15 15 15, তাহলে 3খানা 15 নম্বরের ব্রড কোয়েশ্চেন তোমরা লিখবে। প্রত্যেকটা মডিউল থেকে একখানা করে 5 নম্বরের কোশ্চেন তোমাদেরকে লিখতে হবে, এবং 3টে মডিউল মিলিয়ে টোটাল 15খানা 1 নম্বরের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। তাহলে 75 নম্বর তোমরা পরীক্ষায় কিভাবে লিখবে? 15 নম্বরের 3টে কোশ্চেন, 5 নম্বরের 3টে কোশ্চেন এবং 1 নম্বরের 15টা কোশ্চেন তোমাদেরকে টোটাল লিখতে হবে। তো এই হচ্ছে টোটাল 75 নম্বরের যে লিখতে হবে তার প্রশ্নের বিভাজন। এটা কিন্তু CC পেপারেও সেম এবং SEC পেপারেও সেম একই প্যাটার্ন থাকবে। তো চলো এবারে বাংলা অনার্সের সিলেবাসটা দেখে নিই। দেখো প্রথমেই তোমাদের বাংলা অনার্স সিলেবাসটার নাম হচ্ছে CC 1, BNGH CC 1। এই পেপারটা তোমরা পড়বে। পেপারের নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে মোটামুটি প্রাচীন আর মধ্যযুগটাকে কভার করছে এই সিলেবাসটা। এই সিলেবাসের উদ্দেশ্য কি না, বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভবের সময়কাল থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের বিভিন্ন ধারার সঙ্গে তোমাদেরকে মানে শিক্ষার্থীদেরকে পরিচিত করানো হবে এই সিলেবাসের মাধ্যমে। তো সিলেবাসের প্রথমে কি আছে দেখো, মডিউল 1। মডিউল 1-এ তোমরা কি পড়বে? বাংলা ভাষা ও সাহিত্যের আদি পর্বের গতি, প্রকৃতি ও নিদর্শন তোমরা এখানে পড়বে। বাংলা ভাষা ও সাহিত্যের একদম আদি পর্বটা, মানে চর্যাপদেরও পূর্ববর্তী সময়, সেই সময়কালটা তোমরা পড়বে। তারপরেই তোমরা পড়বে চর্যাপদ, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, এবং তারপর পড়বে শ্রীকৃষ্ণ কীর্তন, যেটা মধ্যযুগীয় ভাষা ও সাহিত্যের সব থেকে প্রথম প্রামাণ্য নিদর্শন। তো এইটা হয়ে গেল মডিউল 1। এরপর মডিউল 2 থেকে তোমরা পড়বে অনুবাদ সাহিত্য, যেখানে রয়েছে ভাগবত, রামায়ণ এবং মহাভারত, এই 3টে অংশ, মানে 3টে জিনিসকে তোমাদের পড়তে হবে অনুবাদ সাহিত্য হিসেবে, বা অনুবাদ সাহিত্যের মধ্যে এই 3টে জিনিস তোমরা পড়বে। এরপর তোমরা পড়বে বৈষ্ণব পদাবলী, যেখানে বৈষ্ণব পদাবলীর মধ্যে বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস 4জন যে বৈষ্ণব পদকর্তা তাদের নাম মেনশন করা আছে, এই 4জনকে কেন্দ্র করে তোমাদেরকে পড়তে হবে। এরপর তোমরা পড়বে চৈতন্য চরিত সাহিত্য, এখানে দুখানা গ্রন্থ উল্লেখ আছে, চৈতন্য ভাগবত, শ্রী চৈতন্য চরিতামৃতম। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা, আর শ্রী চৈতন্য চরিতামৃতম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের লেখা। তো এই দুটো গ্রন্থ সম্পর্কে এবং এই গ্রন্থের লেখক সম্পর্কে, তাদের কৃতিত্ব সম্পর্কে তোমাদেরকে জ্ঞান রাখতে হবে। এরপর চলে যাব মডিউল 3 প্রসঙ্গে। মডিউল 3-তে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করে রাখি, সেটা হলো এই যে আমাদের তরফ থেকে মানে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কিন্তু তোমাদের জন্য মানে বাংলা অনার্সের স্টুডেন্টদের জন্য অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। তোমরা যারা কোনো ভালো গাইড খুঁজছো, যে গাইডের কাছে পড়ার মাধ্যমে তোমরা তোমাদের বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটাকে আরো সুন্দর করে তুলবে, তাদের জন্য একমাত্র বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বাণীপীঠ শিক্ষাঙ্গন। আমি নিচে নাম্বার দিয়ে দিলাম, অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, অলরেডি স্টুডেন্টরা ফোন করে যোগাযোগ করা শুরু করে দিয়েছে। তোমরা যারা এখনো চিন্তা করছো কোথায় বাংলা অনার্স পড়বো, কোথায় বাংলা অনার্স পড়লে বাংলা অনার্স পড়ার অভিজ্ঞতাটা আরো সুন্দর হবে, তাদেরকে বলবো নিশ্চিন্ত মনে বাণীপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন অথবা অফলাইন ক্লাসে তোমরা যুক্ত হতে পারো। আমাদের অফলাইন সেন্টার রয়েছে হাওড়া জেলার জগৎবল্লভপুরে এবং কলকাতার প্রপার কলেজ স্ট্রিটে। তো তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা সেন্টার বেছে নিতে পারো, অথবা
পশ্চিমবঙ্গের প্রান্তে প্রান্তরে যে কোনো জায়গা থেকে তোমরা বাড়িতে বসে আমাদের সঙ্গে সরাসরি ক্লাসে যুক্ত হতে পারো। লাইভ ক্লাসের মাধ্যমে, অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু অল ওভার পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীদেরকে পড়ানোর সুবিধা দিয়ে থাকি। আমাদের সঙ্গে যুক্ত হলে যেটা পাবে সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ে ধরে ধরে বোঝানোর ব্যবস্থা পাবে, তার সঙ্গে সাজেশন অনুযায়ী, সাজেশন ওরিয়েন্টেড সহজ সরল ভাষায় লেখা নোটসপত্র পেয়ে যাবে এবং পরীক্ষার আগে পেয়ে যাবে কমপ্লিট অ্যান্ড কংক্রিট সাজেশন, যাতে করে সমগ্র পড়াশোনার যে পরিবেশটা সেটা তোমাদের জন্য সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়, সেই চেষ্টা আমরা করব। প্রসঙ্গত বলে রাখি, সব থেকে সহজভাবে এবং শর্টকাট পদ্ধতিতে বাংলা অনার্সে বেশি নম্বর পাওয়ার একমাত্র ঠিকানা কিন্তু বাণীপীঠ শিক্ষাঙ্গন। তো তাড়াতাড়ি যোগাযোগ করো, অ্যাডমিশন ওপেন হয়ে গেছে, তাড়াতাড়ি নাম লিখিয়ে অ্যাডমিশনের জন্য বুকিং করে নাও। এবার চলে যাব পরবর্তী মডিউলে। মডিউল 3-তে তোমরা পড়বে 4টে মঙ্গল কাব্যের ধারা, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডী মঙ্গল ও অন্নদা মঙ্গল। এই 4টি মঙ্গল কাব্যের ধারাকে পড়তে হবে। প্রসঙ্গত এই মঙ্গল কাব্য ধারার এক একটি ধারার শ্রেষ্ঠ শিল্পী, শ্রেষ্ঠ কবি কারা রয়েছেন তাদের সম্পর্কে পড়তে হবে। এরপর চলে যাব প্রণয় উপাখ্যানের ধারা। এখানে তোমরা পড়বে 3 জন কবি, শাহ মোহাম্মদ সগীর, দৌলত কাজী এবং সৈয়দ আলাওল। প্রসঙ্গত তোমরা লোর চন্দ্রানী, পদ্মাবতী, লাইলি মাজনু এই গ্রন্থগুলো নিয়ে জানবে। এরপর তোমরা পড়বে হচ্ছে শাক্ত পদাবলীর ধারা। শাক্ত পদাবলীর ধারায় 2 জন কবি, রামপ্রসাদ সেন আর কমলাকান্ত ভট্টাচার্য, এই 2 জন কবির রচনা সম্পর্কে তোমাদেরকে সাম্যক জ্ঞান রাখতে হবে। তো এই গোটা সিলেবাসটা হচ্ছে তোমাদের সিসি 1 পেপারের সিলেবাস। এরপর চলে যাব এসিসি পেপারের সিলেবাস প্রসঙ্গে। তো চলো এবার এসিসি পেপারের সিলেবাসটা দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের এসিসি পেপারের নাম হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা, ঠিক আছে? অর্থাৎ বই ছাপা, মুদ্রণ মানে হচ্ছে বই ছাপা, আর প্রকাশনা মানে হচ্ছে বইপত্র প্রকাশ পাওয়া। এই দুটো বিষয় সম্পর্কে তোমাদের স্কিল ইনহ্যান্স করা হচ্ছে। এই পেপারটার উদ্দেশ্য কি বলতো? যাতে করে বাংলা মুদ্রণ ও প্রকাশনা সংক্রান্ত ব্যাপারে ছাত্রছাত্রীরা সাধারণ জ্ঞান অর্জন করতে পারে, যাতে করে তোমরা বাংলা অনার্স নিয়ে পড়ে পরবর্তীকালে কোনো পাবলিকেশন হাউসে চাকরি করতে পারো, কোথাও বই ছাপার সঙ্গে যুক্ত হতে পারো, বা নিজেরাই বই ছাপার যে টেকনিকগুলো আছে সেটা আয়ত্ত করে কোনো ব্যবসা করতে পারো। তো তোমাদের দক্ষতা বিকাশ করা হচ্ছে এই যে কোর্সটা, সেই কোর্সটার দ্বারা। তো দেখো কোর্সে কি আছে। 1 নম্বর মডিউল 1, পাণ্ডুলিপি প্রস্তুতি তোমাদেরকে করতে হবে। তোমাদের জানতে হবে পাণ্ডুলিপি কি, পাণ্ডুলিপির কি বৈশিষ্ট্য রয়েছে, পাণ্ডুলিপির প্রকারভেদ কত রকম রয়েছে, এই সমস্ত বিষয় জানতে হবে এবং পাণ্ডুলিপি প্রস্তুতিকরণ শিখতে হবে। এরপর রয়েছে বাংলা যুক্তাক্ষরের ধারণা। বাংলা যুক্তাক্ষর অর্থাৎ বিভিন্ন যে বাংলা বানানের জটিলতা, সেই সমস্ত বিষয় তোমাদের জানতে হবে। সংগ্রহ, সম্পাদনা ও সংকলন সম্পর্কে ধারণা রাখতে হবে তোমাদেরকে। এরপর জানতে হবে কভার, টাইটেল পেজ, গ্রন্থ বা পত্রিকার পঞ্জীকরণ কাকে বলে, প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে পড়াবার জায়গা রয়েছে, প্রত্যেকটা জিনিস তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার মতন জায়গা রয়েছে। কোথাও যদি এইরকম কথা শোনো যে বাংলা অনার্সে বোঝবার কিছু নেই, সবই মুখস্থ, তাহলে কিন্তু সেটা ভুল তথ্য। প্রচুর বোঝবার জায়গা রয়েছে। আমরা বাণীপীঠ শিক্ষাঙ্গনে সমস্ত কিছু বুঝিয়ে পড়াই। তো আমাদের সঙ্গে যুক্ত হলে দেখতে পাবে কেমনভাবে সব কিছু বুঝিয়ে পড়ানো হচ্ছে। নেক্সট মডিউল 2, বাংলা বানানের বিবর্তন সম্পর্কে সাধারণ ধারণা এখান থেকে লাভ করতে হবে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বানান বিধি জানতে হবে। বানান বিধি, বানানের যে বিভিন্ন নিয়ম রয়েছে সেই নিয়মগুলি জানতে হবে। নেক্সট প্রুফ সংশোধন শিখতে হবে। এখানে যারা দৃষ্টিহীন পড়ুয়া থাকবে তাদের জন্য অশুদ্ধি সংশোধন থাকবে, কিন্তু সবাই সাধারণত প্রুফ সংশোধনই শিখবে। তো প্রুফ রিডিং, প্রুফ সংশোধন তোমাদেরকে শিখতে হবে। এটাও কিন্তু শেখার জিনিস। আমরা ধরে ধরে বিষয়গুলি শেখাই এবং শিখে পড়লে এই পেপারটা থেকে কিন্তু প্রচুর নম্বর পাওয়া যায়। তো এই হচ্ছে তোমাদের টোটাল বাংলা অনার্সের সিলেবাস। সিসি পেপার এবং এসইসি পেপার টোটাল 100, 200 নম্বরের সিলেবাস। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ।